উন্নয়ন বোর্ডের প্রতি এবং ঊর্ধ্বতম কর্মকর্তাদের প্রতি এবং মাননীয় এমপি মন্ত্রী আপনাদের প্রতি সকলের কুমিল্লাবাসীর বিনীত অনুরোধ, আপনারা গুমতি নদীটা খনন করার একটা ব্যবস্থা করেন। গুমতি নদীটা খনন হলে গুমতি ভাঙনের কোনো সম্ভাবনা থাকবে না। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, সকল কিছু বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে এবং প্রত্যেককে দেখার মতো সুযোগ করে দেবেন। আশা করি প্রত্যেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, এটা হচ্ছে কুমিল্লা গুমতি নদী। আসলে এই গুমতি নদীটা অনেক বড়, যেটা আপনার ত্রিপুরা থেকে এটার মাথা শুরু এবং শেষ দাউদকান্দি মেঘনা যে যুক্ত হয়েছে। আসলে এই জায়গাটা সবসময় একটা ঝুঁকি ছিল। প্রত্যেক বছরে যখনই গুমতি নদীর পানি বাড়ে তখনই কিন্তু এই জায়গাটা একটা ঝুঁকি, সবসময় ভাঙার মতো একটা পরিস্থিতি হয়ে যায়। মানুষ নির্ঘুম এবং দুশ্চিন্তা ভোগ করতো সবসময়। তার কারণটা হলো একটাই, আপনি এই যে দেখেন, এই যে মাটিটা, এই যে তাল গাছগুলোর সাথে যে মাটিটা, এই মাটিটা মিনিমাম এদিকে আরও আপনার 100 ফুট এদিকে ছিল। টোটাল অনেক বড়। এই যে মাটিটার আইলটা বাঁধা অনেক বড়। এটা ওই দিক থেকে এদিকে গুমতি নদীটার মাঝখানে একটা আইল বাঁধা। এই আইলটা বাঁধা থাকার কারণে এই যে ওই দিকের পানিগুলো আইসা এই আইলটাতে বাড়ি খায়। এই আইলটাতে বাড়ি খাওয়ার কারণে পানিটা ঘুরতে ঘুরতে তখন এই সাইডটা দিয়ে আসেন। এই সাইডটা দিয়ে আসা এই পাটটার উপরে প্রেসারটা পড়েন, আর প্রেসারটা পড়ার কারণে কিন্তু এই গুমতির আইলটা ভাঙার ঝুঁকি থাকে। তো এখন যারাই এটা এভাবে সরিয়ে দিয়েছেন, কিছুটা 100 ফুটের মতো সরিয়ে দিয়েছেন, আরও মিনিমাম 4 ভাগের 1 ভাগ সরছে মাটি, আরও 3 ভাগ মাটি রয়ে গেছে। তাই আমি তাদের সবার কাছে ব্যক্তিগতভাবে এবং সকলের জনস্বার্থে সকলের কাছে বিনীত অনুরোধ করব, আমরা সকলে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই আইলটাকে, সম্পূর্ণ আইলটা যদি ভেঙে দেন, তাহলে এই যে নদীটা সরাসরি একেবারে সোজা থাকবে। সোজা থাকবে, যেটা নদী ভাঙন আর এদিকে থাকবে না। কেননা ওই যে দেখেন আপনি ওই দিকটা টিক্কাচর ব্রিজ, এই যে টিক্কাচর ব্রিজটা দেখা যায়, ঠিক টিক্কাচর ব্রিজটার সোজা বরাবর হবে এই যে আইলটা যদি সরানো হয়। তাই আমি কর্তৃপক্ষের নিকট, পানি উন্নয়ন বোর্ডের প্রতি নিকট আমি ঊর্ধ্বতম কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই আইলটা একটু সরিয়ে দেন এবং এই যে বাঁশের ঝাড়গুলো আছে এগুলো একটু সরিয়ে দেন। তাইলে এই গুমতি নদীটা একেবারে বরাবর হবে। আর সবচেয়ে বেশি উপকার হবে কুমিল্লাবাসীর জন্য যদি আপনারা এই গুমতি নদীটা খনন করেন। গুমতি নদীটা ত্রিপুরা থেকে একেবারেই দাউদকান্দি পর্যন্ত যদি খনন করেন, এবং তাইলে আমার মনে হয় যে সর্বোচ্চ উপকার হবে। কারণ নদী পুরতে একেবারে সর হয়ে গেছে। সর হয়ে যাওয়ার কারণে যেদিকে একটু গভীরতা আছে এই জায়গা দিয়ে পানিটা মোচড় দেয়, আর এই মোচড় দেওয়ার কারণে কিন্তু গুমতির আইল ভাঙার সম্ভাবনা থাকে। তাই আপনারা যদি গুমতি নদীটা খনন করেন, তাহলে আমার মনে হয় যে খননটা করার কারণেই গুমতি নদী গভীর হবে। গভীর হলে পানি তলে দিয়ে চলে যাবে এবং চর যেটা থাকবে এটা পার হয়ে যোগান দিবে এই গুমতির আইলটাকে। তাই আপনাদের সকলের দৃষ্টি কামনা করে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিলাম। সকলে বেশি বেশি করে শেয়ার করে সবার প্রতি জানিয়ে দেবেন।